কম খরচে খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নিন কাস্টার্ড পাউডার। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প উপকরণে কম সময়ে কিভাবে বাড়িতে কাস্টার্ড পাউডার বানিয়ে নিতে পারবেন। আর কাস্টার্ড পাউডারের ব্যবহার আমরা সবাই জানি, বিভিন্ন কাজে আমরা দিয়ে ব্যবহার করে থাকি। মিষ্টি বলুন বা ফুড বলুন, যে কোনো খাবারে আমরা কিন্তু ব্যবহার করি। আর বাজারে প্রচুর দাম কাস্টার্ড পাউডারের। একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই সেই জিনিসগুলো আমাদের রান্নাঘরে কম বেশি সবার বাড়িতেই থাকে। চলুন এবার রান্নাঘরে চলে যাই। কাস্টার্ড পাউডার বানানোর জন্য প্রথমত যে উপকরণ নিয়েছি সেটা হলো চিনি। তো চিনিটা আমাদের একদম পুরো মিহি করে ডাস্ট করে নিতে হবে। তো শিলনোড়াতে এবারে এই চিনিটা ডাস্ট করে নেওয়া হবে। এটা গুঁড়ো করে নেব, গুঁড়ো করে। বন্ধুরা, কাস্টার্ড পাউডারটা কি কি কাজে আমরা ব্যবহার করে থাকি দুই একটা কারণ আমি বলবো। দুধ, চিনি আর এই কাস্টার্ড পাউডারটা যদি মিশিয়ে পুডিং বানানো যায়, খুবই সুন্দর সুস্বাদু খেতে লাগবে। আর বারে বারে বানানোর ইচ্ছাটাই বেড়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। আরেকটাও কি দিয়ে বানানো যায় সেটাও বলছি। এখনকার সময়ে ফল তো অ্যাভেলেবেল বাজারে, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। আঙুর, কমলা লেবু, আপেল, কলা দিয়ে আর এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে আপনারা ডেজার্ট বানিয়ে খেতে পারবেন। অসম্ভব মজার লাগে, একবার শুধু খেয়ে দেখবেন। হয়ে গেছে চিনি গুঁড়োটা। দিদি, তাহলে তুমি এই পাত্রের মধ্যে তুলে দাও। দাও। পরের উপকরণ নিয়েছি গুঁড়ো দুধ। এখান থেকে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ কাস্টার্ড পাউডারের টেস্ট একদমই অন্যরকম আনবে। এই 3 চামচ দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাস্টার্ড পাউডারটা বানাচ্ছো, এখানে অনেক দাম। হ্যাঁ, দোকানে কাস্টার্ড পাউডারের একটা প্যাকেট নেবেন, অনেক দাম নেবে। সেটা যদি অল্প উপকরণে আর একদম অল্প সময়ে যদি নিজে হাতে বানিয়ে নেন, আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না, যখন যা ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন। নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা আমার নিজে হাতে বানানো। যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখেননি, অবশ্যই গিয়ে একটু দেখে নেবেন। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। আমি মেন কথা, যে যে উপকরণ দিচ্ছি সেই উপকরণ নেওয়ার চেষ্টা করবেন। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে নিয়েছি জর্দা রং, একদম আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব। দিয়ে এইভাবে মিশিয়ে নেব। উপকরণ যেটা নিয়েছি সেটা হলো ভ্যানিলা এসেন্স। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই দেবেন, কারণ ফ্লেভারটাই আলাদা। আমি এখান থেকে 4 ফোঁটা গুনে গুনে দিয়ে দেব। 1 2 3 4 ফোঁটা পড়ে গেছে। যে ভ্যানিলা এসেন্স আপনারা যেটা দেখা পাচ্ছেন, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। মানে কি বলবো, নিজে হাতে যে কোনো জিনিস বানালে তার আনন্দটাই আলাদা। দেখুন, আজ আমি কর্নফ্লাওয়ার নিজে হাতে বানিয়েছি, ভ্যানিলা এসেন্স নিজের হাতে বানিয়েছি বলে আমি কাস্টার্ড পাউডারে এগুলো দিতে পারছি। আর যে কোনো কেক বানাতে গেলে দেখবেন ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে। যেসব বন্ধুরা দেখেননি ভ্যানিলা এসেন্স কীভাবে তৈরি করা হয়, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। একদমই সহজভাবে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর যে কটা উপকরণ দিয়েছি সবসময় আমাদের হাতের কাছে থাকে। মাত্র 2 মিনিট যদি সময় থাকে, এই ভ্যানিলা এসেন্স তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, তুমি তো তৈরি করেছো হাতে। আর দিদি বলছিলেন খুব সুন্দর সেন্ট, খুব সুন্দর সেন্ট। তো আমি ওই জন্য বন্ধুদের বলছি, যেসব বন্ধুরা দেখেননি গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব, যাতে এই ফ্লেভারটা সমস্ত জায়গায় পৌঁছে যায়। পাত্রের মধ্যে মেশাচ্ছিলাম, পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে এরকমই একটু বড় পাত্রের মধ্যে নিয়ে ভালো করে এইভাবে 2 থেকে 3 বার মিশিয়ে নেব।
সংরক্ষণ করে রাখবো, তো সেই জন্য এখানে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এবারে এই কাঁচের বয়ামের মধ্যে এইভাবে ভরে নেব। আপনারা বাড়িতে একবার বানালে অনেক দিন ধরে খেতে পারবেন এই কাস্টার্ড পাউডারটা। আর বিশেষ করে কাঁচের এয়ারটাইটের মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকবে। বন্ধুরা, কত সুন্দর কাস্টার্ড পাউডারটা বানানো হয়ে গেছে দেখুন। আপনারা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা এই কাস্টার্ড পাউডারটা। এই দেখুন। তা এই কাস্টার্ড পাউডারটা কি কি লাগবে বাবা? মানে কি কি আর কি কাজে ব্যবহার করব, তাই তো দিদি? এইটাই বলতে চাইছো? কাজে ব্যবহার লাগে। দেখো, তুমি বিভিন্ন রকম ফল দিয়ে, আচ্ছা, বিভিন্ন রকম ফল দিয়ে তুমি এই কাস্টার্ড পাউডারটা যদি মিশিয়ে রাখো, খুবই সুন্দর পুডিং হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন মিষ্টির ক্ষেত্রে এই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করে থাকি। কেক বানাতে গেলে কাস্টার্ড পাউডার আমরা ব্যবহার করে থাকি। সন্দেশ বানাতে গেলে কাস্টার্ড পাউডার আমরা ব্যবহার করে থাকি। আরও অন্যান্য প্রচুর জিনিস বানাতে গেলে আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করে থাকি। এবার বুঝতে পারলে দিদি? আর দোকান থেকে কেনার কোনো প্রয়োজন যেতে লাগবে না। শুধু হাতে যদি 1 মিনিট সময় থাকে তাহলে এই কাস্টার্ড পাউডারটা বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যা যা উপকরণ দিয়েছি সব উপকরণ হাতের কাছেই থাকে, কম বেশি সব বন্ধুর কাছে। কিন্তু একটা সেন বার হয়েছে দিদি। আর এই কাস্টার্ড পাউডারটা আপনারা বিভিন্ন মিষ্টি বানাতে ব্যবহার করতে পারেন, সন্দেশ বানাতে ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর এই কাস্টার্ড পাউডারটা। আমি মুখটা এইভাবে সিল করে নেব। তো বন্ধুরা, আমি তো বললাম কাস্টার্ড পাউডার আমরা বিভিন্ন জিনিসে ব্যবহার করে থাকি। দিদি বলো কাস্টার্ড পাউডারটা বানিয়ে কেমন লাগছে? তুমি খালি তো বলছো ভালো লাগছে, সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর বিভিন্ন আমরা জিনিসে কিন্তু দিয়ে থাকি। আর যখনই বাচ্চাদের বিভিন্ন রকম ফল দিয়ে পুডিং বানাবেন তখন 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবেন, খুবই সুন্দর খেতে লাগবে। তারপরে মিষ্টি বানাতে সেও ভালো লাগবে। মানে বিভিন্ন কাজে কাস্টার্ড পাউডার আমরা ব্যবহার করে থাকি। আর সত্য কথা বলতে এই কাস্টার্ড পাউডারটা মানে সব মুদিখানা দোকানে কিন্তু পাওয়া যাবে না। এই প্রসেসে যদি বাড়িতে বানিয়ে রাখেন আর কোথাও যাওয়ার দরকার নেই, খরচের দিক দিয়ে দেখবেন অনেকটাই কম, আর একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আপনার যদি মাথায় আসে যে আমি হঠাৎ করে একটা কেক বানাতে চাই কাস্টার্ড পাউডার দিয়ে, তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা বাড়িতে বানিয়ে তারপর কেকে ব্যবহার করতে পারেন এই কাস্টার্ড পাউডারটা দিয়ে। খুবই সুন্দর হয়। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মতামতের অপেক্ষায় বসে থাকবো যে আমার বন্ধুরা কি কমেন্ট করছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।